কত হয়েছে অ্যান্সার? মিন হচ্ছে 40, এসডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে 4, আর 4 হয়েছে। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা করো স্ট্যান্ডার্ড এরর অফ মিনের। তাহলে এসিএম বা এসি স্ট্যান্ডার্ড এরর অফ মিন, অথবা এইভাবে অনেকে দেখে, এটা কত হবে? এটা হবে সিগমা, সূত্রটা হচ্ছে সিগমা বাই রুট ওভার এন টু লার্জ স্যাম্পল। এই তো উপরে লিখে দিয়েছি দেখো। এনটা একটু স্মল করে দিই। হ্যাঁ, মিনটা কাজে লাগবে তো। মিনটা তো কাজে লাগবে, এটা করেছো তো, মিনটা কাজে লাগবে এই যে এই সূত্রটা দিয়ে। 5% লেভেলে করতে গেলে তোমায় কি করতে হবে? হচ্ছে মিন প্লাস মাইনাস এই যে এইটা কোয়েশ্চেন, তোমার স্ট্যান্ডার্ড এরর অফ মিন বার করতে বলেছে। করো, তারপর মিনটা কাজে লাগাচ্ছি। হ্যাঁ, কত বেরিয়েছে স্ট্যান্ডার্ড এরর অফ মিন? 0.16। ঠিক করে করো। ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো 4, আর এন হচ্ছে 125, তো সিগমা রুট ওভার এন। কেন 125 আছে তো, 11.18 হবে তো। হুম, বুঝতে পারছো? হুম, 0.35ই হবে। এবার তাহলে অ্যান্সার কত বেরিয়েছে? 0.35। আমি এখানে ডিরেক্টলি অ্যান্সারটা লিখছি। এই সাইন থেকে বুঝতে পারছো তুমি কোথায় ভুল করেছো? এবার আমাকে অ্যাট 5% লেভেলে দেখতে হবে। তো অ্যাট 5% লেভেলে আমি কি করব? 5% লেভেলে কি হবে? কনফিডেন্স এখানে কি করতে হবে? 5% লেভেলে, 5% লেভেল অফ কনফিডেন্স। কনফিডেন্স আমি কিভাবে বার করব? মিন
প্লাস মাইনাস 1.96 স্ট্যান্ডার্ড এরর অফ মিন, যেটাকে বলা হয়, এই ক্যালকুলেশনটা করতে হবে। একবার প্লাস করবে, একবার মাইনাস করবে মিন থেকে। তাহলে মিন কত হচ্ছে 40, একবার প্লাস করলো, এই দিকটা প্লাস করবে, এদিকটা মাইনাস করবে। 40 প্লাস 1.96 ইন্টু 3.58 কত হবে? 1.96 ইন্টু 0.35, এটা প্লাস হলো। আর একবার এই দিকটা করবে 40 মাইনাস 1.96 ইন্টু 0.35, এইভাবে দুটো ক্যালকুলেশন করো, করে দেখো কত হচ্ছে। কত হচ্ছে আমাকে বলো। এই তো দেখতে পাচ্ছ না স্লাইড? -39.31 কেন হবে? হ্যাঁ, তো 40 তো অলরেডি বড়ই আছে। হুম, 39.31 হচ্ছে, 40.69 এটা হবে। 14.1414, 1 for 14, কি করছো দাঁড়াও। না, কি করে বলছো? 114 কেন হবে? 1.96 ইন্টু 0.35, 0.68 হবে। 0.686, এই জন্য 0.69 আমরা ধরবো। বুঝেছো পারমিতা, এই সায়ন্তিকা? হুম হুম 39.31, 0.69 থেকে যদি বাদ দাও 40 কে, তাহলে 39.31 হবে। আগে তো মাল্টিপ্লিকেশন করতে হয়, তবে তো অ্যাডিশন করবে। 1% বার করো। 2.58।
1% লেভেলে হচ্ছে 2.58 কনফিডেন্স ইন্টারভ্যাল। হুম হুম। শুধু কনফিডেন্স ইন্টারভ্যালটা চেঞ্জ হয়ে যাবে। থার্টি 5% লেভেলে হচ্ছে 40.69। 1%, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি 39.1। হুম, দেবো বাড়িতে, বলে দিচ্ছি লিখে নাও তো, করে আমাকে 0.09, 0.09 হবে। হ্যাঁ সরি, 90, 09 না 90। বোঝা গেল? আচ্ছা পারমিতা, আমি অঙ্কগুলো দেখি, আমি তোমাকে মঙ্গলবার দিন বলবো, ঠিক আছে? এই উইকে আমার হবে না, একটু চাপ আছে। তো মঙ্গলবার দিন বলবো আমি, এই মধুশ্রী আমার পাঠিয়েছেন, মঙ্গলবার দিন বলবো। আরেকটা জিনিস একটা করো, একটা স্মল স্যাম্পলে দিচ্ছি, ঠিক আছে? স্মল স্যাম্পলের ক্ষেত্রে কিন্তু তোমার ডিগ্রি অফ ফ্রিডম বার করতে হবে। ডিগ্রি অফ ফ্রিডমের কনসেপ্টটাও বলে দিতে হবে। চার্ট দেখে দাঁড়াও বলে দিচ্ছি। এখন তোমাকে শুধুমাত্র হ্যাঁ ওটা চার্ট দেখে বার করতে হয়, যে যেটা বেরোবে ধরো আগে n-1 করতে হবে, করার আগে তারপরে ওই 0.05টা কত নাম্বার কততে আছে সেটা তোমায় দেখতে হবে, ওটা একটু চার্ট দেখে বার করতে হয়। স্যাম্পলটা দেখতে হবে, স্যাম্পল কত আছে, স্যাম্পল 15 এর ক্ষেত্রে তোমার কত হবে। ডিগ্রি অফ ফ্রিডম তোমার ওখানে দেখে নিতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোমার 15 হলে তোমার কত হবে, 0.05 লেভেলে হচ্ছে 2.13। হ্যাঁ
কিন্তু সবার কাছে কি চার্টটা অ্যাভেলেবেল আছে? সবার কাছে কি বইটা আছে, না আমি ছবি তুলে পাঠাবো? হুম, আছে সবার কাছে? নেই, ওই বইটা কিনবে। স্ট্যাটিস্টিক্সের জন্য বইটা ইম্পর্টেন্ট। তাহলে এর মানে কি হলো? এই যে আমরা এই অ্যান্সারটা পেলাম, কোথায় গেল? 0.5% লেভেলে, এটা লিখে রাখো সবাই, ঠিক আছে, খাতায়। এর মানে হচ্ছে, it means that there are only 5% chance, it means that there are only 5% chance out of 100, 100 বারের মধ্যে 5 বার, out of 100 the population mean or true mean will lie, population mean 40.69 to 39.31, এই লিমিটের বাইরে পড়বে। তো আমি ইংলিশটা বলে দিচ্ছি ভালো করে। ইট মিনস দ্যাট দেয়ার আর অনলি 5% চান্স আউট অফ 100 দ্যাট দ্য পপুলেশন মিন or true mean will lie beyond the limit of 40.69 to 90, sorry, 39.31 to 40.69। আগে ছোটরা লিখবে 39.31 to 40 পয়েন্ট। হ্যাঁ, ইট মিনস দ্যাট, এর মানে হলো দেয়ার আর অনলি 5% চান্স out of 100 that the population mean or true mean will lie beyond the limit 39.31 to 40.69। 1% লেভেলটা তাহলে তোমরা লিখে নিতে পারবে। 1% লিখে আমাকে বলবে, লেখো তোমরা, লিখে আমাকে বলো। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে। হুম, কোনটা? 1% লেভেল? না 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 না, 2 পয়েন্ট, ওই ক্যালকুলেশন করে অ্যান্সারটা কি পেলে সেটা লিখতে হবে। ওটা তো 5% লেভেল হলো, 1% লেভেলে 39.1 টু 40.9। উল্টোটা না, সেকেন্ডটা। তুমি 1% লেভেলের ক্যালকুলেশনটা বার করেছো তো 5% লেভেলের মতো, ওটাই লেখো।
কি লিখেছো পারমিতা? হুম। তার মানে কি, 100 বারের মধ্যে একবার ট্রু মিনটা হয়তো এই লিমিটের বাইরে পড়বে, বাট বাকি সময় কিন্তু 99 বার এর ভেতরেই পড়বে। তার মানে মিন কত? মিন 40, পপুলেশন মিন দেখছো 40.69, 39.31। এই সেম এইভাবে লিখে মিন প্লাস মাইনাস 1.96 এর বদলে 2.58 সিগমা। দাঁড়াও আমি তাহলে লিখে দিচ্ছি পরের নেক্সট স্লাইডে। দাঁড়াও, এই যে এইভাবে লিখতে হবে। মিন প্লাস মাইনাস, তো বাজে হচ্ছে না, ইনটু স্ট্যান্ডার্ড এরর অফ মিন যেটাকে বলে। কত বেরিয়েছে? 0.35। হুম, এবার ক্লিয়ার হচ্ছে স্ট্যান্ডার্ড এররটা কোথায়? সায়ন্তিকা বলো, স্ট্যান্ডার্ড এররটা তুমি বুঝতে পারছো এবারে কোনটা এরর? 0.35টা হচ্ছে এরর বলতে পারো, স্ট্যান্ডার্ড এরর। এর বাইরে পপুলেশন মিনটা 100 বারের মধ্যে 5% লেভেলে হচ্ছে 5 বার, এর এর বাইরে মানে এইটাতে পড়বে বলতে পারো। ঠিক আছে, এর বাইরে পড়বে 5 বার। আর একবার হয়তো ওই যেটা 1% লেভেলে বললো ওর বাইরে পড়তে পারে। বাকি এই লেভেলের মধ্যেই থাকবে, বুঝতে পেরেছো? পারমিতা বুঝতে পেরেছো? কি বুঝেছো বলো? হ্যাঁ, বলতে পারো একবার এর বাইরে পড়বে, এই রেঞ্জের বাইরে পড়বে। যে রেঞ্জটা দিয়েছে একবার হয়তো না, 1% লেভেল মানে একবার এই রেঞ্জের বাইরে পড়বে। কোনখানে? কোনখানে বলো? হুম, প্লাস মাইনাস কেন বলা হয়েছে? কারণ নর্মাল প্রবাবিলিটি কার্ভের একদিকটা প্লাস, হ্যাঁ হ্যাঁ, একদিকটা প্লাস একদিকটা মাইনাস, এই যে আমি করিয়েছি, এই যে একদিকটা মাইনাস একদিকটা প্লাস, এই দিকটা ধরো মাইনাস। হ্যাঁ, ধরো ধরো এই 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 জোনের মধ্যে থাকবে। সাপোজ এইটা যদি -3.9 হয়, এই এই জোনের মধ্যে, এটা মাইনাসের দিক, তো এটা মাইনাসের দিকে হচ্ছে, আর এটা প্লাসের দিক, এটা প্লাসের দিকে হবে। এই জোনের মধ্যে থাকবে, এই যে জোনটা এই জোনের মধ্যে থাকবে বলতে পারো। এই জোনের বাইরে হয়তো একবার পড়তে পারে খুব জোর। 95% লেভেল মানে 5 বার পড়বে, আর হয়তো 99% লেভেল মানে একবার পড়বে।
এই যে এই জোনের বাইরে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, ওই জন্য প্লাস মাইনাস করেছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটা অঙ্ক, এবার কিছু অঙ্ক নিয়ে নাও যেগুলো লার্জ স্যাম্পলের ক্ষেত্রে দেবো, আর একটা স্মল স্যাম্পলের ক্ষেত্রে একটা অঙ্ক করো, তাহলে আমি স্মল স্যাম্পলটা বুঝে দিতে পারবো কিভাবে করতে হয়। লার্জ স্যাম্পলে দুটো অঙ্ক নিয়ে নাও। আবার আমি তোমাকে বলেছি তুমি একবার এখন একদম হুড়োহুড়ি করো না, আমি বোঝাবো। 1 টেল 2 টেস্ট এর পরেই আছে, ঠিক আছে? নাইন, দুটো দুটো ডিফারেন্ট। 2 টেল টেস্টের ক্ষেত্রে 1.96, দাঁড়াও, দুটোর ক্ষেত্রে ডিফারেন্স আমি বলে দিচ্ছি। 1 টেল টেস্টের ক্ষেত্রে সিগনিফিকেন্স লেভেলটা হচ্ছে 1.58 আর 2.33 হয়, আর 2 টেল টেস্টের ক্ষেত্রে 1.96 আর 2.58 হয়। আমি বলে দেবো, বলে দেবো। কোনটা? এই যে, আচ্ছা আমি বলবো এরপরে, আমার 2 টেল 1 টেল টেস্ট এই নোটসেই আছে, ঠিক আছে? এর পরের স্টেজেই আমি বোঝাবো 1 টেল টেস্ট 2 টেল টেস্ট, সেখানে আমি বলে দেবো। দেখছি নোটসটা, এইখানে আছে 1 টেল টেস্ট 2 টেল টেস্ট। আচ্ছা, রেঞ্জটা আমি দিয়ে দেবো এখানে নোটস অ্যাড করে, না থাকলেও ঠিক আছে। যখন আমি করাবো রেঞ্জটা বলে দেবো, 1 টেল টেস্টের ক্ষেত্রে কোন রেঞ্জ আর 2 টেল টেস্টের ক্ষেত্রে কোন রেঞ্জ। 1.64 আর 2.33, এটা 1 টেল টেস্টের ক্ষেত্রে। দাঁড়াও, একটা জায়গা থেকে একটা ছবি দেখেছি, ভালো মতো তুলে দিয়ে দিচ্ছি। ওটা হয়ে গেছে তো সবার? এই রেঞ্জটা দেখে একটু মনে রাখবে। হুম, কি হলো, স্ক্রিনটা ক্লিয়ার হচ্ছে না। হুম, দেখো একবার 5% লেভেলে ফর 2 টেল টেস্ট, জেড ভ্যালু অ্যান্ড টি ভ্যালু ভালো করে দেখো একসাথে দেয়া আছে এই জায়গাটা, দেখতে পাচ্ছো? বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? না আমি আরেকটা ক্লিয়ার করে তুলে দিচ্ছি, দাঁড়াও।
এই ছবিটা মনে রাখবে, তাহলে আরো ভালো। এখানে পুরো ক্লিয়ার করে দেওয়া আছে। লেভেল অফ সিগনিফিকেন্স 5%, 1.96 টু টেল টেস্ট, জেড ভ্যালু টি ভ্যালু 1 টেল টেস্টের ক্ষেত্রে কি হবে, আর পি ভ্যালুটা কি হবে? আচ্ছা, লার্জ স্যাম্পলের ক্ষেত্রে কিছু জিনিস লিখে নাও, যে অঙ্কগুলো দেওয়া বলছি লার্জ স্যাম্পলের ক্ষেত্রে। আমি বলছি কি কি দিচ্ছি। ফার্স্টে হচ্ছে যে মিন, প্রথম অঙ্কটা হচ্ছে লেখো মিন, দুটো অঙ্ক দিচ্ছি লার্জ স্কেলে, লার্জ স্যাম্পলে। মিন হচ্ছে 45, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি হচ্ছে যে 6, আর এন হচ্ছে যে 400। আর 2 নম্বর অঙ্কটা হচ্ছে যে মিন 60, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, সরি দাঁড়াও, মিন 50, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8। আর এন হচ্ছে 900। তো যেহেতু এটা লার্জ স্যাম্পল, তো এর কনফিডেন্স ইন্টারভ্যাল 95% লেভেলে কত, 99% লেভেলে কত, সেটা তোমরা জানো অলরেডি, রিরাইট করা যায় না। বোঝা গেল? টুকে নিয়েছি সবাই অঙ্কটা? আমি স্মল স্কেলের অঙ্ক করাবো, স্মল স্মল স্যাম্পল। কেউ একজন গ্রুপে একটু ছবি তুলে দিয়ে দাও তো। হুম, আচ্ছা, স্মল স্যাম্পলের ক্ষেত্রে অঙ্কটা টোকো তো। স্মল স্যাম্পলের ক্ষেত্রে মিন হচ্ছে 60, দাঁড়াও না, মিন হচ্ছে যে 60, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, আর এন হচ্ছে 16। এখানে আরেকটা জিনিস প্রথমে করে নিতে হবে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, এটাকে ডিএফ বলে স্মলে। ডিএফ আগে বার করুন। ডিগ্রি অফ ফ্রিডমের সূত্র কি? n-1।
n minus 1 মানে 16 minus 1, সরি ইকুয়াল টু কেন করছি, ফিফটিন হবে। তো কিন্তু এইখানে যে সূত্রটা কিন্তু সেম থাকবে, বা স্ট্যান্ডার্ড এরর অফ মিন ক্যালকুলেট করার ক্ষেত্রে এটাকে সিগমা, সরি এসি বলে। ধুর বাবা, ভুলভাল লিখছে। স্ট্যান্ডার্ড এরর অফ মিন সিগমা এম বা এসি বলে, স্মল স্যাম্পলের ক্ষেত্রে আমরা এসি লিখবো স্ট্যান্ডার্ড এরর অফ মিনকে। এই সূত্রটা হবে স্মল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন। এবার এইখানে এনই কিন্তু 16টাই লিখবে, 15 লিখবে না। ডিগ্রি অফ ফ্রিডমের এনটা এই যে এটা বেড়েছে এটা লিখবে না, এই 16টা ধরে এখানে ক্যালকুলেশনটা করো। পুরো 1% লেভেল আর 5% লেভেল বার করে আমায় বলবে। না না না, এখান পর্যন্ত করো, তারপর আমি বলে দিচ্ছি। স্ট্যান্ডার্ড এরর অফ মিনটা বার করো, তারপর আমি বলছি, তারপর 1% আর 5% লেভেলটা করবে। কত হয়েছে স্ট্যান্ডার্ড এরর অফ মিন? 0.5। এবারে যে টেবিলটা আমি ছবি তুলে পাঠিয়েছি, ওই টেবিলে গিয়ে দেখো 15 ডিগ্রি অফ ফ্রিডমে যাও। 15 ডিগ্রি অফ ফ্রিডমে 0.5% লেভেলে কত লেখা আছে? তো এখানে 0.5% লেভেলে মিন প্লাস মাইনাস যে 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 আগের যে সূত্র ছিল সেম সূত্র থাকবে, কিন্তু খালি 1.96 এর জায়গায় এখানে আমরা কি লিখবো, 0.5% লেভেলে 15 ডিগ্রি অফ ফ্রিডমে যা আছে সেটা হচ্ছে 2.13। আর 1% লেভেলেও গিয়েও ঠিক সেম জিনিস দেখবো, 2.95 লেখা আছে 1% লেভেলে। তো সেম ভাবেই দুটোর ক্যালকুলেশন করে আমাকে বলো রেঞ্জ গুলো। হয়ে গেলে বলবে।
কত হয়েছে? আচ্ছা, 58.94 তো। মিন আমি মিনটা তোমাদের 60 বললাম তো। হ্যাঁ, গুণটা তো 1.06 হবে। 2.13 ইন্টু 0.5 কত হয়? হ্যাঁ। এই দেখো পারমিত, এই সাইন্টিকা, তুমি এই যে ভুলগুলো করো না, এগুলোর কোনো, কি বলবো, কোনো রিপ্লেসমেন্ট নেই যে তুমি এই জিনিসগুলো তুমি কি করছো। এরকম এরকম তুমি না দেখে যদি এত ভুল করো কি হবে? অঙ্ক ভুলভাল করে আসবে। 1.06 হবে। মধুশ্রী বলো, রেঞ্জটা বলো 5% লেভেলে। ঠিক করে করো ক্যালকুলেশন। 06। হ্যাঁ, বা 60। এটা তো কারণ 1.06 হচ্ছে। হুম, 5.3 থেকে। হুম।
ঠিক আছে, ঠিক আছে, স্মল স্যাম্পলে তাহলে কিছু অঙ্ক নিয়ে নাও, স্মল স্যাম্পলের দুটো অঙ্ক নিয়ে নাও, করে আমাকে দেখাবে। একটা অঙ্ক স্মল স্যাম্পলে নিয়ে নাও। এটা হচ্ছে যে মিন 30 এসডি 3 in 25। এটা করে নিয়ে আসবে, বোঝা গেল? লিখেছো সবাই এটা? ডিগ্রি অফ ফ্রিডম আগে বার করে ওই টেবিলটা ধরে ওইগুলো করবে, ওই 5% লেভেল আর 99% লেভেলে কোন জিনিসগুলো আছে দেখে করবে। তাহলে কনফিডেন্স ইন্টারভেল কি আমি এটা একটু বলে দিই। When you make an estimate about in statistics, whether a summary statistics or test statistics, there is always an uncertainty around the estimate because the number is based on the sample of the population you are studying. তো যখনই আমরা ধরো টেস্ট স্ট্যাটিস্টিক্স বার করি, এখানে কিন্তু একটা আনসার্টেনিটি থাকে, কারণ যেহেতু আমরা স্যাম্পল থেকে নিচ্ছি পুরোটা, স্যাম্পলকে ক্যালকুলেট করছি। The confidence interval is the range of the value that you expect your estimate fall between the certain percentage of time if you run experiment again, resample the population in the same way। তার মানে কি, তুমি যদি রিস্যাম্পল করে আবার তুমি যদি বারবার এই জিনিসটা করো, তো সেক্ষেত্রে তোমার একটা সার্টেন রেঞ্জের মধ্যে তোমার এই ভ্যালুটা পড়বে। The confidence interval is the percentage of time you expect to reproduce an estimate between your upper and lower bound of the confidence interval as it's said by the alpha level, alpha value। তার মানে আপার লেভেল আর লোয়ার লেভেল, আপার লেভেল লোয়ার লেভেল মানে কি, যেটা আমি বললাম লোয়ার মানে যেটা কম বেড়েছে, যেটা আপার মানে সেটা বেশি, তার মানে এই দুটো লেভেলের মধ্যে 99 বার এই দুটো লেভেলের মধ্যে পড়বে, তার মানে পার্সেন্টেজ অফ টাইম, যেটা এই কনফিডেন্স ইন্টারভেলের থ্রু আমরা ডিসাইড করতে পারি। What is exactly confidence interval? A confidence interval is the mean of your estimate plus minus of the variation in that estimate, and mean interval is the mean of your estimate plus and minus in the variation of that estimate. This is the range value you expect your estimate fall between if you redo the test within a certain level of confidence। মানে তুমি যদি টেস্টটা রিডু করো, বারবার করো, তাহলে এই সার্টেন লেভেল অফ কনফিডেন্সের মধ্যে তোমার ওই স্কোরটা ওই রেঞ্জের মধ্যে পড়বে। কনফিডেন্স ইন স্ট্যাটিস্টিক্স অ্যানাদার ওয়ে টু ডেসক্রাইব প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে সম্ভাবনাকে আমরা অনেক সময় কনফিডেন্স বলি। ফর এক্সাম্পল, ইফ ইউ কনস্ট্রাক্ট কনফিডেন্স ইন্টারভেল 95% লেভেল, ইউর কনফিডেন্স 95 আউট অফ 100, মানে যেটা আমি বললাম যে 100 বারের মধ্যে 95 বার তোমার এটা কনফিডেন্স আছে যে ওর মধ্যে পড়বে। দ্য এস্টিমেট উইল ফল upper and lower values specified by the confidence interval। Okay, your desired confidence interval level usually 1 minus alpha value you use in your statistics test, 1 minus alpha value, 1 minus alpha value মানে এটা আমি বলে দেবো। So if you do an alpha value of p minus 0.5, 0.05 লেভেলে যদি আমি করি তাহলে 95% লেভেল হবে, ঠিক আছে? পি ভ্যালু কি সেটাও বলে দেবো, পি ভ্যালুটারও একটু কনসেপ্ট আছে যেটা একটু ডিফিকাল্ট আছে। আচ্ছা, কখন আমরা কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করব? ফর প্রপোর্শন, পপুলেশন মিন, ডিফারেন্স বিটুইন পপুলেশন মিন অ্যান্ড প্রপোর্শন, এস্টিমেট দ্য ভেরিয়েশন অ্যামং দ্য গ্রুপ।
গ্রুপের মধ্যে ভেরিয়েশন, এস্টিমেট দ্য ভেরিয়েশন অ্যামং দ্য গ্রুপ পপুলেশন মিন ডিসাইড করার জন্য, ডিফারেন্স বিটুইন দ্য পপুলেশন অ্যান্ড প্রপোর্শন, and all these point estimate and don't give any information about the variation to the another number. Confidence interval are useful for communicating the variation around a point estimate. আর একটা জিনিস বলে দিই, কনফিডেন্স ইন্টারভ্যাল যেমন মিনের আমরা করতে পারি, তেমন কিন্তু মিডিয়ানেরও করা যেতে পারে, এসডিরও কনফিডেন্স ইন্টারভ্যাল বার করা যেতে পারে। কনফিডেন্স ইন্টারভ্যালের থ্রু এসডি আমরা স্ট্যান্ডার্ড এরর বার করতে পারি, যেমন মিনের করি, স্ট্যান্ডার্ড এরর অফ মিন, স্ট্যান্ডার্ড এরর অফ এসডি, স্ট্যান্ডার্ড এরর অফ মিডিয়ানও করা যেতে পারে। নেক্সট দিন তাহলে ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট বোঝাবো, তার সাথে সাথে টি টেস্ট।